যুদ্ধ শুধু বন্দুক দিয়ে হয় না, কখনো কখনো নদীর পানিতেই হয় রক্তের স্রোত। এটা কোনো প্রবাদ নয়, এটাই বাস্তব হুমকি। পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফের কণ্ঠে এলো যুদ্ধের ঘোষণা। ভারত যদি সিন্ধু নদের পানি আটকে দেয়, তাহলে পাকিস্তান গুলি নয়, ছুড়বে মিসাইল। এটা আর এখন শুধুই কূটনৈতিক বিবৃতি নয়, বরং এটা হলো অ্যাক্ট অফ ওয়ারের উন্মুক্ত ঘোষণা। আর এই ঘোষণার পর দুই পরমাণু শক্তিধর দেশ ভারত ও পাকিস্তানের মাঝে এবার হয়তো শুরু হতে যাচ্ছে এক পানি যুদ্ধ, যেখানে একদিকে খরা, অন্যদিকে ক্ষোভ, আর মাঝখানে যুদ্ধের মঞ্চ বানিয়ে উঠছে সিন্ধু নদ। এটাই হয়তো 2025-এর সবচেয়ে ভয়ঙ্কর যুদ্ধ সংকেত, যেখানে পাকিস্তান এবার সত্যিই প্রস্তুত। পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ সম্প্রতি জিও টেলিভিশনের এক সাক্ষাৎকারে ভারতকে হুঁশিয়ারি দিয়ে জানান, সিন্ধু নদের ওপর কোনো অবকাঠামো নির্মাণ মানেই হবে পাকিস্তানের প্রতি ভারতের আগ্রাসন, আর সেটা হলে পাল্টা জবাব দিতে প্রস্তুত পাকিস্তান। তিনি বলেন, শুধু বন্দুকের গুলি বা কামানের গোলা ছুড়লেই আগ্রাসন হয় না। সিন্ধুর পানি আটকে দেয়া মানেই হবে ক্ষুধা, তৃষ্ণা ও মৃত্যুর মিছিল বাড়ানোর মতো কাজ। সেটাই যুদ্ধের আরেক ভয়ঙ্কর রূপ। আর এরূপ হলে ভারতের যে কোনো স্থাপনার ওপর পাকিস্তান সরাসরি হামলা চালাবে। এদিকে পাকিস্তান সরকার জানিয়েছে, সিন্ধু চুক্তির বিষয়টি আন্তর্জাতিক ফোরামে তুলতে কূটনৈতিক প্রস্তুতিও নিচ্ছে ইসলামাবাদ। ইতোমধ্যে পররাষ্ট্র আইন ও পানি সম্পদ মন্ত্রণালয়ের যৌথ বৈঠকের চূড়ান্ত হয়েছে ভারতের একতরফা চুক্তি স্থগিতের বিরুদ্ধে কঠোর প্রতিক্রিয়া দেখাবে পাকিস্তান। এমনকি এই ঘোষণার পর পাকিস্তান দেখিয়েছে তাদের সামরিক প্রস্তুতি। সফলভাবে উৎক্ষেপণ করেছে 450 কিলোমিটার পাল্লার একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। আবদালি উইপন সিস্টেম নামের এই ক্ষেপণাস্ত্র সিন্ধু মহড়ার অংশ হিসেবে উৎক্ষেপণ করা হয়েছে বলে জানিয়েছে ইসলামাবাদ। তবে ভারত পাকিস্তান সম্পর্কে উত্তেজনার এমন পরিস্থিতিতে পাকিস্তানের এই ক্ষেপণাস্ত্রের পরীক্ষাকে একটি গুরুতর উস্কানি হিসেবে দেখছে মোদী সরকার। বিশ্লেষকরা বলছেন, পাকিস্তানের এই ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ভারতের অভ্যন্তরে প্রবেশ করে তাদের স্ট্র্যাটেজিক টার্গেট সম্পূর্ণভাবে ধ্বংস করতে পারবে। তবে পাকিস্তানের সরকারি বিবৃতিতে জানানো হয়েছে, এই লঞ্চ ছিল তাদের সেনাবাহিনীর প্রস্তুতি যাচাইয়ের অংশ। তবে প্রযুক্তিগত দিক থেকে সম্পূর্ণ নিখুঁত এই সিস্টেম ভারতকে যেন স্পষ্ট বার্তা দিচ্ছে, পাকিস্তানকে আর থামানো সম্ভব নয়। দক্ষিণ এশিয়ায় যুদ্ধের সাজ পাকিস্তান যেন এক পায়ে প্রস্তুত ভারতকে শক্তভাবে মোকাবেলা করার জন্য। জমজমাট সামরিক মহড়ায় ব্যস্ত পাকিস্তানি সেনাবাহিনী। সম্প্রতি পাঞ্জাব প্রদেশের ঝিলামে পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল অসিম মুনিরের নেতৃত্বে এক বিশাল মহড়ায় অংশ নেয় পাকিস্তানের স্থল ও বিমান বাহিনী। খোদ ট্যাঙ্কের ওপর দাঁড়িয়ে জেনারেল মুনির জানান, পাকিস্তান জানে ভারতের যে কোনো আগ্রাসনের জবাব কিভাবে দিতে হয়। শান্তি চাইলেও আত্মসমর্পণ করতে প্রস্তুত নয় পাকিস্তান। সেনাদের উদ্দেশ্যে তার উদ্দীপ্ত ভাষণে গর্জে উঠে জিন্দাবাদ জিন্দাবাদ স্লোগান। সাজোয়াজান, ট্যাঙ্ক, কামান, ড্রোন সবকিছু একত্র করে এখন যুদ্ধের জন্য পুরোপুরি প্রস্তুত পাকিস্তান। এদিকে যুদ্ধের এই আবহে আরও একবার সরব হয়েছেন পাকিস্তান পিপলস পার্টির চেয়ারম্যান বিলওয়াল ভুট্টো। মিরপুর খাসির জনসভায় দাঁড়িয়ে তিনি জানান, সিন্ধু নদীতে হয় পানি বইবে, না হয় বইবে ভারতীয়দের রক্ত। বিলওয়াল স্পষ্ট করে জানান, পাকিস্তান যুদ্ধ চায় না, কিন্তু সিন্ধু নদের জন্য নরেন্দ্র মোদীর মুখোমুখি হতে পাকিস্তান পিছপা হবে না। এছাড়াও তিনি বলেন, পাকিস্তান সেনাবাহিনী জানে কিভাবে ভারতীয় সেনাবাহিনীকে দাঁত ভাঙ্গা জবাব দিতে হয়। ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের ওপর ভয়াবহ জঙ্গি হামলায় 26 জন নিহত হওয়ার পর থেকেই পারমাণবিক শক্তিধর দুই দেশের সম্পর্ক তলানিতে। এই ঘটনাকে কেন্দ্র করে ভারত স্থগিত করেছে সিন্ধু পানি চুক্তি, বাতিল করেছে পাকিস্তানের নাগরিকদের ভিসা, এমনকি চিকিৎসা ও শিক্ষা বিষয়ক ভিসাও বাতিল করেছে দেশটি। এর জবাবে পাকিস্তান পাল্টা হুঁশিয়ারি দিয়েছে সিমলা চুক্তি সহ সব দ্বিপাক্ষিক চুক্তি স্থগিত করার। পাকিস্তানি সামরিক বিশ্লেষকরা বলছেন, যুদ্ধ এখন পাকিস্তানের বিকল্প নয়, বরং এটাই তাদের বাস্তবতা। প্রাণ সসের মাখামাখি টেস্ট নুডলসকে করে তোলে আরো ইয়ামি, আরো জোস। প্রাণ সসের
পাকিস্তানের সেনাপ্রধান, প্রতিরক্ষামন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী এবং বিরোধী দল সবাই সমবেত কণ্ঠে এখন একটাই বার্তা দিচ্ছেন, আর তা হলো ভারতের আগ্রাসনের দিন শেষ। এবার পাল্টা আঘাত আসবে ইসলামাবাদ থেকে, আর সেই আঘাত শুধু ভাষায় নয়, হবে সামরিক প্রস্তুতি নিয়ে। হয়তো যে কোনো মুহূর্তে সীমান্তে গর্জে উঠবে কামান। সিন্ধু নদের পানি এখন শুধু পরিবেশ নয়, এটা হয়ে উঠেছে এক পরমাণু যুদ্ধের সম্ভাব্য স্পার্ক। পাকিস্তান প্রস্তুত? প্রশ্ন হলো, ভারত কি জানে এই যুদ্ধ শুরু হলে শেষ কোথায় যাবে? কাজী অহনা, নিউজ 24।